গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ঠিক আছি, ভালো খুব একটা নেই, কারণ বলেইছি আমার শরীরটা ভালো নেই। তো যাই হোক, সেসব কথা আরও বলে লাভ নেই কোনো। শরীর থাকলে এদিক ওদিক হবেই, সব নিয়ে আমাদের চলতে হবে। তো কাকলি ভিডিও প্রাইভেট করলো কেন? বেঙ্গলি ব্লগার কাকলি ভিডিওগুলো প্রাইভেট করলো কেন? কমিউনিটি পোস্টে দিয়েছে আমার ভিডিওগুলো প্রাইভেট করলাম কেন? না, তার ছেলে অর্ক তাদের এই সমস্ত পরিস্থিতি অবস্থা দেখে তার মানসিক চাপের সৃষ্টি হয়েছে। হাজার হোক ছেলে মানুষ, তো 19 বছরের ছেলে, সে বয়স যতই হোক না কেন, বা আমার এরকম ছোটোর থেকে দেখে এসছে সব কিছু ভালো চোখের সামনে, আমরাও দেখেছি। তারপরে হঠাৎ কাকুলি এই যে ভজন গাইতে বসলো, বেশ কয়েকটা ভিডিও করে ভজন গায় বলি, সকালবেলা তো ভজনটাই ভালো লাগবে শুনতে, ভজন গাইতে বসলো। তো সেখানে দাঁড়িয়ে খুব স্বাভাবিক তার সন্তানের উপর এইসব প্রভাব পড়া। এইগুলো মানুষ আজকাল ভেবে কিন্তু কিচ্ছু সোশ্যাল মিডিয়ায় আনছে না। তারা অন্যদের দেখছে যে ভিউজ পড়ে গেলে অন্য ব্লগাররা, ডেলি ব্লগাররা যারা করছে বা যারা ভবিষ্যতে করবেও এরকম, তাদেরটা আলাদা, কিন্তু যারা এখনও পর্যন্ত করছে তাদের দেখে ওর খুব ইচ্ছা হয়েছিল যে আমার ভিউজ বাড়বে এরকম ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে, কিন্তু হিতে বিপরীত হচ্ছে ওর, যার জন্য ওকে ভিডিওগুলো প্রাইভেট করতে হলো। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরাও তো সংসারী। আমরা শুরুতেই ওকে বারণ করেছিলাম, এবং মনে হয় আমি প্রথম ভিডিও করেছিলাম ওকে নিয়ে। জানি না আমার আগে কেউ করেছে কি না, কিন্তু আমার মনে হয় আমি করেছি। হয়তো ভুল ধারণা হতে পারে, ভুল মনে হতে পারে, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে শুরুতেই তো বলেছিলাম যে তোমার এই ঘটনাগুলো 22 বছর পর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করে এগুলো তুমি তো তোমার স্বামীর সাথে আপোষও মিটিয়ে নিতে পারতে। এতটা বয়স হয়ে গেছে সব, তোমার ছেলে 19 বছরে, নিশ্চয়ই তুমি বাচ্চা নাও, আশিসবাবুও যথেষ্ট এজেড। সুতরাং সেখানে দাঁড়িয়ে তোমাদের সকলের পজিশনের দিকে চিন্তা করে এটা তোমার করা উচিত হয়নি। এখন তুমি ভিডিওগুলো প্রাইভেট করতে বসলে, ঠিক আছে, এটা তোমার ব্যাপার, কিন্তু আরেকটু তুমি গভীর চিন্তা করে যদি সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রচার করতে, সবটাই দেখো তোমার ব্যাপার। তুমি প্রচার করেছো, সোশ্যাল মিডিয়ায় এনেছো বলেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা কন্টেন্ট হিসেবে নিয়েছি, এবং তোমাকে বারবার সবাই মিলে বোঝাবার চেষ্টা করেছি। একবারও তোমাকে নিয়ে কেউ খারাপ কথা বলার চেষ্টা করিনি, বারবার বোঝাবার চেষ্টা করেছি যে এগুলো ভাই ঠিক হচ্ছে না, এগুলো ঠিক হচ্ছে না, সমস্যা সকলের ঘরে আছে। আর আমার চেহারার দিকে কেউ তাকিও না, আমি আগের থেকে অনেক ঝরে গেছি। আর স্বাভাবিক বয়স হচ্ছে, তার মধ্যে হসপিটালে ঘুরে এলাম, তার মধ্যে সংসারের চাপ, এগুলো খুবই স্বাভাবিক, এই নিয়ে চিন্তা করি না। সুস্থ থাকাটাই আসল কথা। তো সেখানে দাঁড়িয়ে কাকলির হঠাৎ ভিডিও প্রাইভেট করার আগে 100 বার ভাবা উচিত ছিল যে ভিডিওগুলো প্রচার করছি কেন, সোশ্যাল মিডিয়ায় আনছি কেন। আমার ঘরের কেচ্ছা, এটা কেচ্ছাই বলবো, এটা তো আর আমি কোনো বড় মহৎ কাজ বলতে পারি না। স্বামীকে নিন্দে করা মানেই বুড়ো বয়সে কেচ্ছাই বলি। তো কেচ্ছা কেলেঙ্কারি হঠাৎ সোশ্যাল মিডিয়া আনা দরকার কী ছিল? কারণ অর্কর জীবনেও প্রভাব পড়েছে, তারও একটা, সে হোস্টেলে থাকে, তারও বন্ধুবান্ধব, এখন সব বাচ্চারাই ভিডিও দেখে, আর তাদের হাতে 24 ঘন্টা মোবাইল থাকে, ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠছে মোবাইল, শুচ্ছে চোখ বন্ধ, রাত্রিবেলা ঘুমাবার আগে চোখ বন্ধ করছে মোবাইল নিয়ে। সুতরাং তারা তো সব সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে না হচ্ছে সব কিছু তাদের আমাদের থেকেও বেশি তারা জানে। কারণ আমরা কাজের ফাঁকে সময় পেলে আমরা সময় করে বার করে নিয়ে আমরা ভিডিও করি, কাউরির ভিডিও দেখি, তারপরে কন্টেন্ট করি, তারপরে ডেলি লাইফ করলেও সেইভাবেই করি আমরা। তখন আর কাউরির ভিডিও দেখার সময় পায় না। যেমন এখন আমি ডেলি ব্লগে ফিরে যাব, এইটা অফ করে, একটাই ফোন, সুতরাং আমাকে দুটো চ্যানেল এইভাবে ম্যানেজ করতে হয়। সুতরাং আমাদের তো সেইভাবে ভিডিও দেখা মনে হয় না। যারা সংসারী মানুষ, যাদের আমাদের মতন কাজের চাপ আছে, সংসারের লোক কম, কাজের চাপ বেশি, তাদের 24 ঘন্টা ভিডিও হাতে করে বসে থাকা সম্ভব নয়। নিজেদের স্বার্থে বসে থাকি, কন্টেন্টের জন্য আর ডেলি ব্লগের জন্য, নিজেদের সম্পূর্ণ স্বার্থে বসি। কাউকে দেখার জন্য
সময় কাটাবার জন্য আমরা কিন্তু বসতে পারি না, অন্তত আমি তো পারি না, আমার তাই মনে হয় সবাইকে নিয়ে। এটা আমার মনে হচ্ছে, আমি তো একদমই পাই না সময়, তোমাদের বারবার বলেওছি। তো সেখানে দাঁড়িয়ে কাকলির উচিত হয়নি, এটা তো অর্কর জীবনেও প্রভাব ফেলেছে। সে সব কথা মুখে বলার মতন যথেষ্ট ম্যাচিওর হয়ে গেছে, সে সব কথা বলতে পারছে না, তার কাছে অসুবিধা হচ্ছে, তার বন্ধু মহলে অসুবিধা হচ্ছে, তার যেখানে থাকে হোস্টেলে থাকে সেখানে অসুবিধা হচ্ছে। তা কাকলির লাইফে টিচারও, একটা টিচার হয়ে কি করে জিনিস করলো, একটা মা হয়ে কি করে হঠাৎই কেচ্ছা কেলেঙ্কারিতে নেমে পড়লো, তাকে তো ভাবতে হতো। এটা তো কী বলবো, আশিসবাবুর লাইফেও বিশাল প্রভাব ফেলছে ওনাদের দুজনের লাইফে। তাহলে দুজনকেই ভাবতে হতো, আশিসবাবুকেও ভাবতে হতো। আশিসবাবু কিন্তু এখনও পর্যন্ত কিচ্ছু মুখ খোলেননি এবং ক্যামেরার সামনেও আসেননি, যা বলছে কাকলিই বলেছে। কাকলির কথা শুনেই আমরা কিন্তু ওকে কন্টেন্ট করে কন্ট্রোভার্সি ভিডিও করছি। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি তো পুরো দোষটা কাকলির দেবো। হ্যাঁ, এরকম হয়, স্বামী ও স্ত্রীকে এরকম ইগনোর করতে থাকে। একটা সময় হয়তো কাউকে একটু হলে ভালো লাগতেই পারে, মানুষের মন ভাই, এটা গরু ছাগল নয়, মানুষের মন হতেই পারে। কখন কাকে ভালো লাগবে, কখন কাকে ভালোবাসবে, ভালোবাসা আলাদা, ভালো লাগা আলাদা। ভালো লাগলেই যে ভালোবাসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হয়তো কিছুক্ষণ সময় কাটাবার জন্য, একটুখানি এর জন্য হয়তো আশিসবাবু, আমি জানি না, কিন্তু বাজে কথা বলে লাভ নেই, আমি কিছুই জানি না। কারণ আশিসবাবু এখানে মুখই খোলেননি, ক্যামেরার সামনেই আসেননি। সেখানে দাঁড়িয়ে আশিসবাবু সম্বন্ধে আমি কোনো বাজে কথা বলতে পারবো না। আমি কাকলির সম্বন্ধে দু একটা যদিও বলতে পারি, কারণ কাকলি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে বহু বছর ধরে, 6 বছর ধরে, 5-6 বছর ধরে, সুতরাং সেখানে তো কাকলির সম্বন্ধে বলা যায়, কিন্তু আশিসবাবুর সম্বন্ধে তো বলাই যাবে না, আর অর্ক প্রশ্নই আসে না। সুতরাং কাকলিকে অনেক ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হতো। আজকে বলছি আমি ভিডিওগুলো প্রাইভেট করলাম। আমার তো কথা প্রশ্ন ওখানেই ছিল প্রথম দিন, যে তুমি আনলে কেন ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায়, কেন আনতে গেলে, তাহলে আজকে কেন প্রাইভেট করতে হচ্ছে? তাহলে তোমার এই কটা ভিডিওর ওপরে ভিডিও করে তুমি দেখছো তোমার সংসারে তার প্রভাব বিস্তার হচ্ছে, আমাদের কিন্তু কাউরির কিছু হচ্ছে না। আমরা যে যার মতো ভিডিও করছি, কন্টেন্ট পেলেই করব, আমাদের কিচ্ছু ফারাক পড়েনি। ফারাক পড়ছে কিন্তু তোমার লাইফে। ওই জন্যই বলছি বারবার, কন্ট্রোভার্সিতে কেউ শুধু আসতে যেও না। কন্ট্রোভার্সি মানেই ফ্যামিলি কেচ্চা এবং ভালো মন্দ মিশিয়ে তোমাকে সব কথা শুনতে হবে। এখানে সবাই যে তোমাকে ভালো বলবে, তোমার দিক হয়ে বলবে নয়, আশিসবাবুর দুঃখেও সবাই কথা বলবে। যেরকম আমি বলছি, যে আমি তোমাদের দুজনের নিয়েই বলছি, 3 জনকে নিয়ে। আমি কিন্তু তোমার একার কথা শুনে কথা বলছি না। আমি আশিসবাবুর থেকে এখনও কিচ্ছু দেখতে পাইনি, এতটুকু কিছু বাজে বিহেভ, কিচ্ছু কথাবার্তা আমি আভাস পাইনি। সুতরাং সেখানে দাঁড়িয়ে বন্ধুরা, আশিসবাবুকে নিয়ে তো দুটো বাজে কথা বলে কোনো লাভ নেই, তাই না? হয়তো কাকলির ভেতরেও গলত হতে পারে, যেটা আশিসবাবু মানতে পারছেন না, হতেও তো পারে সেটা, তাই না? সেটা তো নিশ্চয়ই কাকলি এখানে ফলো করবে না, করবেই না, অসম্ভব ব্যাপার। তাহলে এখানে দোষীটা কে? একমাত্র কাকলি। পরিবারটার জন্য আজকে অর্কর জীবনে খারাপ প্রভাব বিস্তারের জন্য দোষী কে? একমাত্র কাকলি। ওদের সমস্ত পরিবেশ পরিস্থিতির, সাংসারিক, পারিবারিক, ওদের যেখানে চাকরি করে, যে পড়াশোনা করে অর্ক, সব জায়গায় এই খারাপ প্রভাব বিস্তার করতে আরম্ভ করেছে। তাহলে এর জন্য মূল দোষী, মূল দায়ী হচ্ছে কাকলি। সুতরাং কাকলিকে বারণ করার পরেও কাকলির খুব ইচ্ছা হয়েছিল কন্ট্রোভার্সিতে আসার। এর ফল এবার কাকলিকে ভুগতে হবে। আমাদের কাউরির কিচ্ছু যাবে আসবে না, কিচ্ছু যাবে আসবে না। আমরা যদি কোনো সময় আমাদের ফ্যামিলির কেচ্ছা বার করি, তখন আমাদের কিছু যাবে আসবে। তার আগে কাউকে নিয়ে কন্টেন্ট করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিচ্ছু যাবে আসবে না। তারা কাকলিকে বাদ দিয়ে আরেকজনকে নেবে, আরেকজনকে বাদ দিয়ে আরেকজনকে নেবে। তবে হ্যাঁ, কাকলিরটা বারবার সবাই বুঝিয়েছে যে কিছু দেখা যাচ্ছে না, তুমি বাজে কথা কেন বলছো? বৃষ্টি পড়ছে, কাদা, ছাতা নিয়ে যাচ্ছে, তারপরে তুমি বলছো রোদ ঝলমল দিন। একটা মহিলাকে দেখা গেছে, সেখানে গ্রুপ করে সেখানে সবাই গেছে, খাচ্ছে দাচ্ছে, সেখানে গ্রুপের মধ্যে আছে। এ তো হয়, এগুলো সবার পরিবারে হয়। তা সেখানে দাঁড়িয়ে তুমি কোথাও পিকনিকে যাও না, তোমার ফ্যামিলির সাথে যাও না, তোমার কলিগদের সাথে যাও না, তাহলে সেখানে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা যদি আশিসবাবু বলে, তখন মানতাম যে হ্যাঁ,
তোমার আশিসবাবুরও দোষ আছে। কই আশিসবাবু, তুমি একতরফাই বলে গেলে, আশিসবাবুর মুখে কোনো কথাই নেই, সে ভিডিওর সামনে কোনো দিন আসতেও না। তুমি যখন ডেলি ব্লগ করতে, খুব কম, খুব কম। অর্ক আশিসবাবু দুজনেই খুব কম, তুমি একা চালিয়ে যেতে। তাহলে আজকে দোষটা কার? সম্পূর্ণ তোমার পরিবারটাকে ধ্বংস করার মুখে এই যে নোংরা প্রভাবটা তুমি বিস্তার করলে, এটার জন্য দোষী কিন্তু তুমি। ভিডিও তোমাকে প্রাইভেট করার আগে 14 বার ভাবতে হতো। তুমি একটা শিক্ষিত মহিলা, তোমাকে ভাবতে হতো যে তোমার থেকে তোমার স্টুডেন্টরা কী শিখবে, তোমার সন্তান কী শিখবে, তার জীবনে কী প্রভাব পড়বে। দেখো অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। আমি এইগুলোই প্রথম থেকে বারণ করেছিলাম যে এগুলো করতে যেও না। ভিউজ, নিজের তোমার যোগ্যতা যথেষ্ট আছে, তাই দিয়ে ভিউজ আর্ন করো। তুমি ভালো ভালো ভিডিও করো। তারপরে তোমার মাথায় কী পোকা নড়লো যে এই ধরনের ভিডিও করে তুমি সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে বসলে? কী নড়লো? স্বামী স্ত্রীর মধ্যে কার না অশান্তি হয়? আমাদের হয় না? সবার হয়, সবার হয়, সবার ঘরে অশান্তি হবেই ভাই। কলিযুগ আরও বেশি হয় ক্যাচক্যাচানি। সুতরাং এইগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করার মতন মনে হয় না কোনো বিষয় ছিল। তুমি করে এখন প্রাইভেট করতে বসলে। হ্যাঁ, এখন তোমার আফসোস হচ্ছে যখন ছেলের উপর প্রভাব বিস্তার করলো। এখন তুমি সেটা কি করে রিকভার করবে, তুমি সেই চিন্তা করো। অন্তত ছেলের জীবনটা নষ্ট করো না। ওর জীবন নষ্ট করার পেছনে কিন্তু তুমিই দায়ী থাকবে। বাবা মার এরকম হতেই পারে, সেটা ঘরে মীমাংসা করতে সেটা সোশ্যাল মিডিয়ায় আনতে গেলে কেন? এটা তো অর্কর জীবনে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। তুমি বুঝলে না সেটা? মা হয়ে, একটা এডুকেটেড মা হয়ে বুঝলে না? তারপরে তুমি টিচার, বুঝলে না তোমার এত গুণ আছে, তারপরেও তুমি এইরকম একটা হীন মানসিকতায় কেন ভুগছো? আমার তো মনে হচ্ছে তুমি একটু কাউন্সেলিং করাও। খুব দরকার তোমার এগুলো, কাউন্সিলিং করাও। ভালো কাউন্সিলার চারিদিকে আছে, আমাদের সোদপুরে প্রচুর ভালো কাউন্সিলার আছে, প্রচুর আছে। তুমি নিজেও জানো, আমরা সোদপুরবাসী, তুমি নিজেও জানো। সুতরাং করাও, তুমি ঠিক হয়ে যাও। সংসারে অশান্তি ভাই সবার থাকে। বললেই যে তুমি মনে করবে ভিউজ আর্ন করে তোমার তো যথেষ্ট আছে। তোমার সরকারি চাকরি করে তোমার বর, ছেলে ভালো পড়াশোনায় হোস্টেলে থাকে, তারও তো একটা বিশাল খরচা আছে। তুমি নিজে ইউটিউব করছো, টিচারি করছো, তোমার হাতের কাজও জানা আছে, তারপরেও তুমি কিসের জন্য এই নোংরা পদক্ষেপ নিতে গেলে? এতে তো লোভে বা পাপে মৃত্যুর ব্যাপার হয়ে যাচ্ছে। এগুলো করতে যেও না। আমার ভিডিও তোমাকে নিয়ে আর কিছু বেশি বলার নেই, কারণ সত্যিই বলার নেই কিছু। তোমার বর তোমাকে পছন্দ করছে না, তোমাকে না জানিয়ে সব জায়গায় যাচ্ছে। যে ভদ্রমহিলাকে দেখালে সবাই আমরা দেখছি, কিন্তু সে তো অনেকটা দূরে আছে ভাই, তো অনেকে আছে ওখানে। তুমি কি বোঝাতে চাইছো? দুজনে মিলে একা কোথাও গেলে সেটা কথা হয়, যেখানে গ্রুপে যাচ্ছে সেখানে তো কোনো কথা বলার প্রশ্নই ওঠে না। এগুলো হতেই পারে। আর মনোমালিন্য হয়তো তোমার সাথে কিছু হয়েছে, তোমারও তো বিহেভ খারাপ হতে পারে না? তুমি তো তোমার ব্যাপারটা প্রচার করনি। আশিসবাবুরও তো মনে হতে পারে না যে তোমার ভেতরেও কিছু দেখেছে, তাই আশিসবাবু দূরে সরে যাচ্ছে। হতেই পারে মনে আঘাত লেগেছে, এত বছরের সংসার থেকে দূরে সরে যাওয়া মুখের কথা নয় এই বয়সে এসে। তাহলে সেই দিকটাও তো তোমাকে ভাবতে হবে না? হয়তো কিছু ঘোটালা তুমিও করেছো, যার জন্যই আশিসবাবু একটু দূরত্ব বজায় রাখছেন। হতেই পারে, আমরা তো জানি না এটা। তুমি যতটুকু বলেছো তার উপরে ভিডিও করেছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। এখানে আমাদের কোনো দোষ তো ধরবই না। আমাদের কিছু করার নেই, বলার ছিল যতক্ষণ বলেছি। তুমি এই পর্যন্তই রাখলে, তোমার ভিডিও প্রাইভেট করলে, এগুলো আগে ভাবতে হতো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার থেকে তুমি বেশি ভালো জানো, কারণ তুমি টিচার। তোমার মুখের দিকে তাকিয়ে অনেক বাচ্চা বড় হচ্ছে, তোমার ছেলে বড় হচ্ছে, তাই না? ঠিক বললাম মনে হয়। তো যাই হোক, এর চেয়ে বেশি তোমাকে নিয়ে বলার নেই। যা করবে চিন্তা ভাবনা করে করো, যাতে তোমার নিজেদের জীবনে, তিনজনের জীবনে প্রভাব বিস্তার না করে। কারণ অর্কপুরো লাইফ পড়ে আছে, তার পড়াশোনা করে এগিয়ে যেতে দাও তাকে। শুরুতেই তাকে ধ্বংস করার চেষ্টা কেন করছো? কেন? আশিসবাবু যদি এসে মুখ খুলতেন তাহলে একটা কথা ছিল, কারণ হাজার সন্তান আছে, তার বাবা মা আলাদা থাকে, এটা কোনো এখনকার দিনের কোনো বিষয়ই না। পোষাচ্ছে না, আলাদা থাকে, বিষয়ই না। যেহেতু তুমি নিজে স্বনির্ভর,
ইউটিউব করে ভালো পয়সা পাচ্ছ, টিচারই সেখান থেকেও কিছু, টিচার তুমি একজন, সেখান থেকে কিছু আর্ন করছো, তাহলে এরপরেও তুমি নিশ্চয়ই স্বনির্ভর নয় বলে ভুল হবে, তুমিও স্বনির্ভর। সুতরাং আমার মনে হয় না তুমি ঠিক করেছো, এখন বুঝতে পারছো, এখনও অনুতাপ করছো, অনুশোচনা করছো, এগুলো তো আগে করা উচিত ছিল। তো যাই হোক বন্ধুরা, এই কাকলিকে নিয়ে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার আসছি। এখন চলে যাই ডেলি লাইভ ব্লগে, পুষ্পিতা লাইভ জার্নিতে। আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতা থেকে বলছি, একদম শেষে সেটা বললাম। অবশ্যই একটু পাশে থেকো, তাহলে আমারও ভালো লাগবে। আজকের মতন আসলাম, আর শরীরটা একেবারেই ভালো নেই, বারবার এক কথা বলা তোমাদেরও বোরিং লাগবে, আমারও বোরিং লাগবে কাজের মধ্যে। আর শরীর ভালো নেই বললে না, নিজেরও দেখবে বিচ্ছিরি লাগে। তাহলে চাঙ্গা থাকবো, ঠাকুর ডেকে, ঠাকুর ঠিক শক্তি দেবে। চলো, সামনে পুজো এসে গেছে, কাল বিশ্বকর্মা হয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি আছে গো। হসপিটালে ছিলাম তো, একটুখানি দুর্বল হয়ে গেছি, আর একটু কাজও ঢিলে পড়ে গেল। বেশ একটা উদ্যম নিয়ে করছিলাম, হঠাৎ কি হয়ে গেল। তো যাই হোক, কখন কী হবে কেউ জানি না, সবই ঠাকুরের ইচ্ছা। ওনারা আছেন, চলতে, আমরা যেন চলতে পারি সবাই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসলাম, এখনকার মতন আসলাম।